আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কয়েকদিন যাবৎ দেখছি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এক বক্তব্য নিয়ে বেশ আলোচনা, বিভিন্ন মিডিয়া বিভিন্ন কথা বলছে। আসলে যে যেভাবে জানে সে সেভাবেই কথা বলার চেষ্টা করছে এবং বলছে ভারত তার পরিকল্পনা অনুযায়ী তাদেরই কাজ করতেছে। তাদের যেমন বিপদ আছে চিকেন লেক নিয়ে, সেই চিকেন নেকের মতোই ওরাও চিন্তা করে যে আমাদের বাংলাদেশকে ওদের কবলে নিতে। তো যে জিনিসটা হয়তো অনেকেই জানে না, বেশিরভাগ বেশিরভাগ লোকেই জানে না, যেটা হলো ভারত বাংলাদেশ বেল্ট দিয়ে, বাংলাদেশ সীমানা দিয়ে একটা রোড নির্মাণ করছে। সেই রোডের নাম দিয়েছে ওরা ভারতমালা। আসলে এই ভারতমালা যে রোডটা বাংলাদেশ সীমানা দিয়েই 300 ফিট একটা রাস্তা। এই 300 ফিট রাস্তা এখান থেকে দ্বিতীয়বার মোদী সরকার যখন আসছে তখন থেকে পরিকল্পনাটা হাতে নেওয়া, তখন থেকে ওরা কাজ করতেছে। এই 300 ফিট রাস্তার যেটা ভূমি গ্রহণ বা অবৈধ উচ্ছেদ বলি আর বিল্ডিং বলি, প্রত্যেককে টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, ওরা রোডটা নির্মাণ করতেছে। আমাদের বাংলাদেশ সীমানা দিয়ে রোড নির্মাণ করায়, এত ব্যয়বহুল একটা রোড নির্মাণ করা একটাই উদ্দেশ্য যে বাংলাদেশকে তারা দখল করবে। তারই হয়তো ওদের একটা আগায় গেছে, আর বর্তমান পরিস্থিতিতে সেটাই হয়তো বা ওরা চাইছিল না অত সহজে হয়তো আক্রমণ করবে বা বাংলাদেশকে ওরা দখল করবে। কিন্তু সম্প্রতি শেখ হাসিনা যেহেতু ওনাদের দেশেই আছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিল ততদিন পর্যন্ত ওরা এই চিন্তা করেনি। ওদের মনে চিন্তা ছিল, সে কারণে এই রাস্তাগুলো তৈরি করা। এবং শুধু এটাই না, ওই 300 ফিট রাস্তা থেকে বাংলাদেশের একদম কাঁটাতারের বেড়া পর্যন্ত বহু রাস্তা, 150 ফিট পর্যন্ত, 100-150 ফিট পর্যন্ত বহু রাস্তা, যেটা দেখলে আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন যে এত বড় রাস্তা এই প্রত্যন্ত অঞ্চলে কি দরকার। প্রত্যেকটা রাস্তা ওই 300 ফিট থেকে বাংলাদেশের দিকে করা, এবং দেখলে সত্যিই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তো এদের আসলে এদের পূর্ব পরিকল্পনা যে যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না তখনই আমরা হয়তো বাংলাদেশে আক্রমণ করব, এরই পরিকল্পনা হিসেবে ওরা এই কাজগুলি করছে। তো যেহেতু ওরা এটা পরিকল্পনা করছে, বা রাজনাথ সিংয়ের বক্তব্যে যেটা প্রতিমান হলো, কোথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোথায় হামাস ইসরায়েল যুদ্ধ, এটার সঙ্গে বাংলাদেশের সাথে কোনো মিলে না, কোনো তুলনায় হয় না। তারপরেও তাদের উদ্দেশ্য কোনো রকমই একটা ছলচাতুরি করে যেন বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেই আমাদের দেশকে আক্রমণ করতে পারে, এটাই ওদের পরিকল্পনা। তো আসলে ওদের পরিকল্পনা এত সহজে বাস্তবায়ন হবে না। আমার বাংলার জনগণ সম্প্রতি যে ঘটনাটা ঘটছে, এতেই বাংলার জনগণ অনেক সাহসী। কেননা বাংলাদেশের জনগণ পুরাটাই ইন্ডিয়া বিরোধী। বাংলাদেশের বিগত সরকার, আওয়ামী লীগ সরকার একমাত্রই ছিল, সরকার দল সমর্থকরাই কেবলমাত্র ছিল, হয়তো বা কিছু, এর বাইরে ইন্ডিয়া সমর্থক, বাদ বাকি সবাই বাংলাদেশ প্রেমী। তো এত সহজ হবে না ওরা বাংলাদেশকে, আমাদের দেশকে কবজা করা। 50-50 চান্স এটাই বলা যেতে পারে। কেননা আমাদের হয়তো ছোট দেশ, সৈন্য সামন্ত এবং সরঞ্জামাদের যুদ্ধ সরঞ্জাম কম, তাদের হয়তো অনেক বেশি, কিন্তু সেটা অত সহজ এই কারণেই হবে না, যখন আমাদের বাংলাদেশ করে আক্রমণ করবে তখন সেই আক্রমণ প্রতিহত করার জন্য চীনের দিকেই ওদের প্রস্তুত থাকতে হবে। চীনের দিকে প্রস্তুত শুধু থাকলেই হবে না, ওদিকে পাকিস্তানের দিকে প্রস্তুত থাকতে হবে। তো একটা দেশ তিনটা দেশের বিপক্ষেই বলা যায়, দুটো দেশের সতর্কতা অবস্থায় একটা দেশ আক্রমণ করা এত সহজ হবে না। আর বাংলাদেশের জনগণ এতটা দুর্বল না। বাংলাদেশে যতগুলো সৈন্য আছে তার চাইতে বাংলাদেশের জনগণের মনোবল বেশি, এরা অত সহজেই পার পাবে না। তো সে কারণেই ওদের চিকেন নেক নিয়ে সমস্যা। এর মধ্যেই যেগুলো খবরে আসতেছে, চীনা তো 60 কিলোমিটার ভিতরেই ঢুকছে। তো সে কারণে ওরা হয়তো আমাদের দিকে একটা প্রতিশোধ নিতে পারে। সে কারণে আমাদের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রত্যেকের সাধারণ জনগণের কাছে আকুল আবেদন বা দৃষ্টি থাকতে হবে যে আমাদের প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে আক্রমণ করলে যেন আমরা তার প্রতি উত্তর দিতে পারি বা জবাব দিতে পারি। আশা করি আমার কথাগুলো থেকে আপনারা কিছুটা উপলব্ধি করছেন। আমি যেটা বলার চেষ্টা করছি যে ভারতমালা যে প্রকল্পটা করছে, এটা পুরাটাই বাংলাদেশে অ্যাটাক করার একটা পরিকল্পনা। তো এদিকে আপনারা সকলে দৃষ্টি রাখবেন এবং প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকবেন। ইনশাআল্লাহ ওরা আমাদের কিছুই করতে পারবে না, জয় আমাদের হবেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।